নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার এক দিদিভাইয়ের বিয়ে, তো দিদিভাই চেয়েছে যে তার ব্লাউজের লটকনটা যেন একটু ডিজাইনার হয়। তো সেই জন্য আমি সেই লটকন তৈরি করতে বসেছি। তো লটকনটা কেমনভাবে তৈরি করছি আর কেমন ডিজাইন করছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর লটকনটাতে কি কি লাগছে, কেমনভাবে কি দিয়ে আমি তৈরি করছি, লটকনটা কিভাবে তৈরি করছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই লটকন তৈরি করার জন্য আমরা যে ফিতেটা তৈরি করব তার জন্য এখানে আমি দুটো লম্বা কাপড় কেটে নিয়েছি। তো ফিতেটা আছে 21 ইঞ্চি লম্বা আর চওড়াই আছে 1.5 ইঞ্চি। তো এরকম আমি দুটো ফিতে কেটেছি, এই দুটো ফিতে তৈরি হবে। এখানে আমি 4টে এরকম চৌকো কাপড় কেটেছি। এটা আছে 3 ইঞ্চি 2 সুত, এদিকেও 3 ইঞ্চি 2 সুত। আরও কিছু ছোট ছোট ফিতে হবে, তো তার জন্য দেখো এখানে আমি 6 ইঞ্চির দুটো ফিতের জন্য দুটো কাপড় কেটেছি 6 ইঞ্চি লম্বা, আর 4টে কাপড় কেটেছি 4 ইঞ্চি 2 সুত লম্বা। এগুলো কিন্তু 1.5 ইঞ্চি চওড়ার ফিতেগুলো। আর এর সাথে এরকম রাউন্ড কিছু কাপড় কেটেছি, এরকম গোল গোল। এগুলোও আছে 3 ইঞ্চি 2 সুত করে। 3 ইঞ্চি 2 সুত করে প্রথমে স্কোয়ার করে, তারপর আমি হাত দিয়ে চক দিয়ে রাউন্ড দিয়ে নিয়েছিলাম হালকা করে, তারপরে কেটে নিয়েছিলাম। তো ঠিক একইভাবে এই কাপড়ের মতো আমি এখানে রাউন্ড কিছু লাইলিনও কেটে নিয়েছি। তো এই রাউন্ড যে কাপড়ের টুকরোটা আছে, এটা আছে 6 পিস। আর কাপড়টা যেহেতু পুরোটাই প্লেন, তো কাপড়টাকে একটু হাইলাইট করার জন্য আমি এখানে এই লেসটা ব্যবহার করব গোল্ডেন কালারের। তো দেখো লেসটা কোথায় ব্যবহার করব সেটা তো যখন সেলাই করব তখনই তোমরা বুঝতে পারবে। তো এই জিনিসগুলো আমাদের লাগবে লটকনটা তৈরি করতে। তো দেখতে থাকো আমি কিভাবে লটকনটা তৈরি করছি। তো দেখো এই যে বড় ফিতেগুলো, এগুলো আমি 2 সুত গ্যাপ রেখে সেলাই করেছি। আর সাইডের যে বেশি বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, পুরোটা কাছ থেকে কাটিনি, একটু কাপড় রেখেই কেটেছি। আর এই যে ছোট ছোট ফিতেগুলো ছিল এগুলো আমি 2 সুতের একটু কম করে, মানে আরও সরু করে সেলাই করেছি। তো এবার এই ফিতেগুলোকে সোজা করে নেব। তো দেখো আমি সূচে সুতো পরিয়ে এইভাবে সুতোর এক প্রান্তে গিট দিয়ে এটাকে এইভাবে বাঁধিয়ে নিই, সুতোটাকে নিয়ে তারপরে সূচটাকে এর মধ্যে দিয়ে এইভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে যাই। তারপর ফিতেটাকে এইভাবে সুতোটাকে ধরে টানি আস্তে আস্তে। দেখো ফিতেটা কত সুন্দরভাবে সোজা হয়ে গেল। তো একইভাবে আমি সব ফিতেগুলোকেই সোজা করে নেব। তো দেখো ফিতেগুলো আমি প্রত্যেকটা সোজা করে নিয়েছি। এবারে আমি যে গোল গোল কাপড়গুলো কেটে রেখেছিলাম এইগুলোর সাথে আমরা লাইলিনগুলোকে জুড়ে নেব, পুরো রাউন্ড করে জুড়ে নেব সাইড দিয়ে। তো দেখো লাইলিনের উপরে এই কাপড়ের যেটা সোজা দিক সেইটা রাখবো, রেখে উল্টো দিক দিয়ে আমরা সেলাইটা করব। তো দেখো পুরো ঠিক একইভাবে আমি প্রত্যেকটা কাপড় লাইলিনের সাথে এইভাবে জুড়ে নেব। তো দেখো প্রত্যেকটা কাপড় আমি লাইলিনের সাথে এভাবে পুরোটা রাউন্ডভাবে জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পরে এটাকে যেদিকটা লাইলিন আছে সেই দিকে এইভাবে ভাঁজ করতে হবে, আর এর মাঝখান বরাবর লাইলিনটাকে ধরে কাপড়টাকে এদিক থেকে টেনে বের করে দিতে হবে। কাপড়টাকে টেনে বের করে দেওয়ার পরে এখানে কাঁচি দিয়ে একটু কেটে নিতে হবে। এবার এই যে কাটা অংশটা আছে এখান থেকে আমাদের মেন কাপড়টাকে বের করে নিতে হবে। তো দেখো এইভাবে একটু একটু করে
তো দেখো পুরোটা বেরিয়ে গেছে। এবার এটাকে সাইড থেকে এইভাবে কাপড় আর লাইলিনটাকে সমান করে নিতে হবে। তো প্রত্যেকটা কাপড় আমি একইভাবে এইভাবে সোজা করে নেব কাপড়গুলোকে। তো দেখো প্রত্যেকটা আমি সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পরে পুরো ধার বরাবর একটা করে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো প্রত্যেকটা ধারে আমি এইভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি পুরোটা। এবার আমরা ফিতেটা রেডি করব। তো দেখো যে লম্বা ফিতের জন্য যে দুটো ফিতে সেলাই করেছিলাম সেইগুলো নিতে হবে। তো প্রথমে আমি একটা নিচ্ছি। এবার যে চৌকো যে কাপড়গুলো কেটেছিলাম সেখান থেকে দুটো কাপড় নিলাম, নিয়ে পুরো এই ধারে এইভাবে রেখে সোজা দিকের উপরে ফিতেটাকে রেখে আরেকটা চৌকো কাপড়টাকে সোজা দিকটাকেই এর উপরে রাখতে হবে। এই সোজা দিকের উপরে সোজা দিকটাকে রাখতে হবে, আর উপরের দিকটা উল্টো দিক থাকবে। এইভাবে রাখার পরে এই সাইড থেকে আমরা সেলাই করে নেব। শুধু দুই দিক সেলাই করব, এই দুই দিক। তো দেখো এই দুই দিকটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার এটাকে সোজা করে নেব এইভাবে। এবার দেখো একটা লম্বা ফিতে নেব আর দুটো ছোট ফিতে নেব। তো দেখো সেলাই করতে এসে এখানে আমি বুঝলাম যে আমাদের এই লম্বা ফিতে দুটোর কোনো প্রয়োজন নেই, তাই জন্য আমি প্রত্যেকটা ফিতেকেই সমান করে নেব। আর এতটা লম্বাও আমাদের দরকার নেই, তাই আমি 3 ইঞ্চি পরিমাণ ফিতেগুলোকে রাখবো আর বাকিটা কেটে বাদ দিয়ে দেবো। তো এবার দেখো এর ভিতরে আমাদের যে কাটা কাপড় আছে এরকম কুচি কুচি, সেই কাপড়গুলোকে কিছুটা এর মধ্যে ঢুকিয়ে দেব। এর ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এর সাইড থেকে এইভাবে ভাঁজ করে কাপড়টাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। এইভাবে ভাঁজ করে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে এই যে 3টে ফিতে রেখেছি, এই ফিতেগুলোকে একটা এই ধারে, একটা মাঝখানে আর একটা এই ধারে, এইভাবে 3টেকে দিয়ে এর উপর থেকে সেলাই করে নেব। তো দেখো 3টে ফিতেকে এইভাবে আমি দিয়ে নিয়েছি 3 কোণায়। এবার এই যে গোল গোল করা কাপড়গুলো ছিল এগুলোকে মাঝখান থেকে এইভাবে ভাঁজ করব, 4 ভাঁজ করে এই ফিতেগুলোকে এর মাঝখানে এইভাবে ঢুকিয়ে দিয়ে খানিকটা এর উপর থেকে সেলাই করে নেব। পুরোটা সেলাই করব না, অর্ধেকটা সেলাই করব, কেননা পুরোটা সেলাই করলে এটা পুরো চ্যাপটা হয়ে যাবে। আমরা চাইছি যে এটা একটু ফোলা ফোলা থাক, তার জন্য এটাকে পুরো সেলাই করব না, অর্ধেকটা সেলাই করে নেব। তো দেখো এগুলোকে এইভাবে সেলাই করে নিয়েছি। তো এবার এটা পুরোটাই প্লেন লাগছে, সেই কারণে আমি বলেছিলাম যে এখানে আমি লেস দেব গোল্ডেন কালারের। তো এই লেসটাকে এবার এই চৌকো যে বালিশের মতো অংশটা হয়েছে এইটার চারিদিকে এইভাবে সেলাই করে নেব। তো দেখো এইভাবে একটা সাইড তো সেলাই করেছি, এবার ঠিক একইভাবে আরেকটা সাইডও সেলাই করে নেব। তো দেখো লেসটা আমি পুরোটা লাগিয়ে নিয়েছি, চারিদিকে এইভাবে বর্ডার দিয়েছি, এই সাইডেও দিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটা ফিতেও তৈরি করে নেব। তো দেখো এখানে আমাদের লটকনটা পুরোপুরি কমপ্লিট। তো এর আগেও আমি একটা লটকন তৈরি করেছিলাম, এই যে সেই লটকনটা। তো তোমরা জানিও যে এই দুটো লটকনের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে, আর এগুলো ছাড়াও, এরকম ছাড়াও আর অন্য কোনো রকম ডিজাইন করা যায় কি সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে সেরকমভাবে লটকন তৈরি করে তোমাদেরকে দেখানোর। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর এই রকমের নতুন নতুন লটকন তৈরি, বিভিন্ন রকমের ব্লাউজ তৈরি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।